বন্ধুরা, বাংলাদেশের প্রবলেমটা কোথায় জানেন? বন্ধুরা, বাংলাদেশের প্রবলেম হচ্ছে এর অকাদের চাইতে বেশি কথা বলে। সেম রিসেন্টলি লালমনিরহাট, ওদের যে এয়ারবেস, যেটা বহু দশক ধরে পড়ে রয়েছে, যেটাকে এখনো পর্যন্ত মডিফাই করেনি। আজ পর্যন্ত কোনো সরকার বাংলাদেশে যারা এসেছে তারা কেউ কিন্তু মডিফাই করেনি। তারা এইবার কিন্তু ওই লালমনিরহাট নিয়ে খুব খেপেছে। একথা বলা যেতে পারে তৎপর হয়েছে। লালমনিরহাটে এই করতে হবে, সেই করতে হবে, এসবগুলো তারা এখন বিভিন্ন মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন সরকারি দপ্তরে এবং সরকারি মহলের যে সমস্ত লোক রয়েছে আর কি, তাদের মধ্যে আলোচনা চলছে। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ভারত রেশন, আপনাদের সঙ্গে রয়েছি আমি অমিত। বন্ধুরা, আজকে লালমনিরহাট নিয়ে বাংলাদেশের একটা প্রতিবেদন আপনাদেরকে দেখাবো। সেটা হচ্ছে এনটিভি নিউজ তার প্রতিবেদন। এই প্রতিবেদনে কি বলছে সেটা বুঝবেন। প্রতিবেদনের টাইটেলটা শুনুন আগে। টাইটেলটা কি বলছে, যে লালমনিরহাটের ভয়ে থরথর ভারত। আচ্ছা, এমন কি আছে লালমনিরহাটের মধ্যে যে ভারত ভয়ে থরথর করে কাঁপবে? এই এই যে কথাবার্তাগুলো, এইগুলোর জন্যই কিন্তু এরা অ্যাকচুয়ালি বাংলাদেশকে আজকে যদি আমাদের ভারতের তরফ থেকে অসুবিধায় পড়তে হয়, তাহলে সেইগুলোর একমাত্র রিজন হচ্ছে এই ধরনের নিউজ চ্যানেল বা এই যে যারা নিউজগুলো পাবলিশ করছে তারা। এমন কে রয়েছে লালমনিরহাটে যে ভারত থরথর করে কাঁপবে? হতে পারে যে ওখানে চীনকে ডাকা হয়েছে, চীন এসে ওই জায়গায় মেরামত করছে, ওই জায়গাটা নতুন করে এয়ারবেসটা তৈরি করছে। তার মানে কি এই যে লালমনিরহাট তৈরি হলেই ভারতের পক্ষে অত্যন্ত প্রবলেমে দাঁড়াবে? আমরা তো যে কোনো মুহূর্তে লালমনিরহাটকে আবার সেই পুরনো অবস্থায় পৌঁছে দিতে পারি। তার জন্য আমাদের কোনো আহামরি বিরাট কিছু রকেট সায়েন্সের দরকার পড়ে না। জাস্ট একটা মিস ইনফরমেশন সম্পূর্ণ ওয়ার্ল্ডের কাছে যদি আমরা সেট করে দিতে পারি, তাহলে লালমনিরহাট তো দূরের কথা, সমগ্র বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমরা কিন্তু এয়ার স্ট্রাইক করে দিতে পারি। কিন্তু কি আমাদের সেই মেন্টালিটিটা নেই। আজকে দেখুন, বাংলাদেশ পাকিস্তান থেকে ওখানকার যে টেন্ডার সেটা পাকিস্তানের হাতে দিল। পাকিস্তান কাদেরকে নিয়ে আসছে? নিয়ে আসছে চীনকে। চীনকে নিয়ে এসে সেই জায়গাটা তৈরি হবে। আচ্ছা, এর জন্য আমাদের ভারতে কয়েকজন কিছু কথা বলেছে। সেটা হতে পারে আমাদের পূর্বে যারা সেনার মধ্যে ছিল, সেনার বড় আধিকারিক যারা এখন রিটায়ার করেছে, তারা অনেক কথা বলেছে। তো সেই সব কথা নিয়ে আজকে একটা প্রতিবেদন। ওদের কেন এত চিড়বিড় করছে আমাদের কথাতে? আমরা যখনই বলি যে লালমনিরহাটকে যে কোনো মুহূর্তে আমরা ভেঙে গুড়িয়ে দিতে পারি, যাই করি না কেন, আমাদের ভারত বাংলাদেশের মধ্যে যে সম্পর্কটা এতদিন ছিল সেটা তো এখন নেই। এখন কি হচ্ছে, এখন সম্পর্কটা তলানিতে গিয়েছে। তাহলে তলানিতে যখন গিয়েছে, আর এই সম্পর্কটা যখন ওরা বজায় রাখতে চাইছে না, তাহলে আমাদের উচিত যে উপযুক্ত জবাবটা দেওয়া। যেমনটা আমরা বিজনেসের দিক দিয়ে করলাম। ওরা এতদিন কি বলতো যে ওরা কোনোদিনই ভারত বাংলাদেশকে বয়কট করতে পারবে না। আজকে কিন্তু ভারত বাংলাদেশকে বয়কট করে দিয়েছে। এবার আমাদের ভারত থেকে যে প্রোডাক্টগুলো যায়, সেগুলো যদি আমরা সাপ্লাই করা বন্ধ করে দিই, বা সেগুলো যদি এখন বাংলাদেশ বয়কটের যে সমস্ত স্লোগানগুলো যারা তুলতো, তারা যদি এখন আমাদের প্রোডাক্টগুলোকে বয়কট করে দেয়, তাহলেই তো সবকিছু মিটে যায়। তাহলে আর ভারত বাংলাদেশের মধ্যে কোনো সম্পর্কই থাকে না। তারপর আমরা আমাদের নিজেদের মতো চলবো। আমরা তো শুরু করে দিয়েছি। আমরা তো বলছি যে তোমরা তোমাদের মতো থাকো, আমরা আমাদের মতো থাকি। তাই আমরা কিন্তু ব্যবসা প্রথম থেকেই যেভাবে ব্যবসা করতাম, সেই যে একটা বাংলাদেশ নেভার ফার্স্ট আমাদের একটা নীতি ছিল, সেই নীতিটাকে আমরা পরিবর্তন করছি, করে আমরা একটু অন্যদিকে চলছি। নেভার ফার্স্ট নীতিটা একমাত্র ভারতই পালন করেছে, আদার্স কোনো দেশ কিন্তু পালন করেনি। আমাদের প্রতিবেশী যে সমস্ত দেশগুলো ছিল, তাদের মধ্যে পাকিস্তান আছে, দ্বিতীয়ত বাংলাদেশ আছে, তারপর শ্রীলঙ্কা আছে, তারপর মালদ্বীপস আছে। মালদ্বীপসকে আমরা এত দেখি, এত কিছু করি, ওদের সমস্ত জিডিপির 40% ইনকাম আমাদের ট্যুরিজম থেকেই হয়। আমাদের দেশ থেকে যে সমস্ত ব্যক্তিগুলো ওদের দেশে ঘুরতে যায়, তাদের কাছ থেকে ওরা ওখানে আর্নিং করে। তবুও সেই ঘুরিয়ে উল্টিয়ে চীনের খপ্পরে পড়ে ভারতকেই চোখ দেখায়। শ্রীলঙ্কাতেও ঠিক এক্স্যাক্টলি সেরকম হলো। এখন শ্রীলঙ্কা সরকার পাল্টিয়েছে, তারপর এখন পরিবর্তন হয়েছে শ্রীলঙ্কাতেও, এখন আর সেই জিনিসটা নেই। আজকে বাংলাদেশে কিন্তু এক্স্যাক্টলি সেটাই করছে। কারণ কি, বাংলাদেশ এখন খপ্পরে পড়েছে। তারা ভাবছে যে ভারতকে বাইপাস করে আমরা অন্যান্য দেশের সঙ্গে সম্পর্ক করে আমাদের দেশ চালাতে পারবো, কিন্তু তারা দেখছে না তাদের যে ভৌগোলিক অবস্থান সেটা কোথায় আছে। তো যাই হোক, চলুন দেখি আগে প্রতিবেদনটা কি বলছে। প্রতিবেদনে কি বলছে দেখে তারপর আপনাদের সঙ্গে আবার ফিরে আসছি আমি। চলুন।
ভারত যেন পুরোপুরি নিশ্চিত চীনের প্রত্যক্ষ সহযোগিতায় লালমনিরহাটের পুরনো বিমান ঘাঁটি আবারও সচল করতে যাচ্ছে বাংলাদেশ। শুধু তাই নয়, ভারতের কৌশলগত চিকেন স্নেক বা শিলিগুড়ি করিডোরের একদম গা ঘেঁষে চীনের উপস্থিতি তাদের উদ্বিগ্ন করে তুলেছে, এমনটাই উঠে এসেছে ভারতের অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল সুব্রত সাহার কথায়। ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজার পত্রিকাকে দেয়া এক সাক্ষাৎকারে সুব্রত সাহা সরাসরি হুমকি দিয়ে বলেছেন, প্রয়োজনে বাংলাদেশেও চালানো হবে অপারেশন সিঁদুরের মতো সামরিক অভিযান, গুড়িয়ে দেয়া হবে সেনা ঘাঁটি কিংবা বিমান ঘাঁটি। তার মতে বাংলাদেশ চীনের সহায়তায় সীমান্তবর্তী পরিকাঠামো সক্রিয় করে ভারতের কৌশলগত ভারসাম্যে চ্যালেঞ্জ তৈরি করছে। তিনি বলেন, সীমান্তবর্তী কোনো অবকাঠামো। এটা কিন্তু ঠিক বলেছে যে বাংলাদেশের সীমান্তে যাই হোক না কেন সেটাকে ভারতের তরফ থেকে কোনো রকম মানে আমরা কিছু মেন্টালিটি নিচ্ছি না যে কি হচ্ছে না হচ্ছে। আমরা এতদিন ফোকাস রাখতাম পাকিস্তানের দিকে, চীনের দিকে, এখন ফোকাস বাংলাদেশ বর্ডারটাতেও রাখতে হচ্ছে। তাই ওখানে আমাদের সেনা ডিপ্লয় করা হচ্ছে, আমাদের ওখানে বা বিভিন্ন যে এয়ার ডিফেন্স সিস্টেম সেগুলোও ওখানে ডিপ্লয় করা হচ্ছে। তো ভাই আমরা তো ছেড়ে দেব না। একবার যদি বলে না যে আমরা প্রথম থেকে কিন্তু এটা বলে আসছি, আমরা পারমাণবিক শক্তি হতে পারি, আমরা ওয়ার্ল্ডের 4th ইকোনমি হতে পারি, আমরা আরো অনেক কিছু শক্তিশালী দেশ হতে পারি, কিন্তু আমরা প্রথমে কাউকে অ্যাটাক করি না, প্রথমে কাউকে আঘাত করি না যতক্ষণ না তারা আমাদের উপর কোনো ক্ষতি করছে। আর এক্স্যাক্টলি এই নীতিটা নিয়েই কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি। আর এই যে আমাদের পূর্ব সেনা যিনি বলেছেন এই কথাটা, তিনি একদম খারাপ কিছু বলেননি। আমাদের যদি মনে বলে যে হ্যাঁ এই জায়গাগুলোতে আতঙ্কবাদী তৈরি হচ্ছে, যেমন পাকিস্তানে হলো আর কি, তাহলে আমরা এয়ার স্ট্রাইক করে দেবো। শুধু এয়ার স্ট্রাইক নয়, তার সঙ্গে সঙ্গে আমাদের আরো অনেক কিছুই হবে। এটা কিন্তু বাংলাদেশ মাথায় রাখে যেন। প্রয়োজনে ধ্বংস করতে ভারতীয় বাহিনীর সময় লাগবে না। তার ভাষায়, চীন ও পাকিস্তানকে সঙ্গে নিয়ে বাংলাদেশ এখন ভারতের জন্য এক নতুন ফ্রন্ট তৈরি করতে যাচ্ছে। এমনকি তিনি দাবি করেন, রংপুরে আইএসআই প্রতিনিধিদের উপস্থিতিও স্পষ্টভাবে লক্ষ্য করা গেছে, যা পরিস্থিতিকে আরও উদ্বেগজনক করে তুলেছে। সুব্রত সাহা এমন সময় এসব কথা তুললেন যখন বাংলাদেশ ভারত ইতিহাস এমন সময় এই কথা তুললেন যখন সবচেয়ে খারাপ সম্পর্কের মধ্য দিয়ে যাচ্ছে। এই খারাপ সম্পর্ক এই জায়গায় পৌঁছানো সবচাইতে বড় কারণটা কি? এই যে এই ধরনের কথা একজন কি দুজন আমাদের ভারত থেকে হয়তো বলে, আর তারা কেন বলে? ওই যে তোমাদের ওই সাইড থেকে যে জবাবগুলো দেয়, মানে রিটায়ার্ড আর্মির কর্নেল রয়েছে তোমাদের বাংলাদেশে, বা রিটায়ার্ড বিভিন্ন সরকারের গদিতে বসে উপদেষ্টার মুখ থেকেই বেরিয়ে আসে এই ধরনের কথা, যেখানে বলে না যে ওই বাড়ির সিনিয়র যদি খারাপ মেন্টালিটির হয় তাহলে পরে বাড়ির আর যে ছোট বড়রা রয়েছে তারা সেই একই রকম হবে। আজকে সেই রকমই হয়েছে আর কি। প্রধান উপদেষ্টার মুখ থেকে বেরিয়ে আসছে 7 সিস্টারের গার্জেন, তারা তো স্বাভাবিকভাবেই এসবগুলো তো হতেই হবে, এগুলো তো শুনতেই হবে। সবচেয়ে খারাপ সম্পর্কের মধ্যে দিয়ে যাচ্ছে। তার এমন বক্তব্য এই সম্পর্ককে আরো খারাপ করে তুলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। সম্প্রতি একাধিক জাতীয় পত্রিকায় খবর আসে, বাংলাদেশ সরকার পুরনো এই বিমান ঘাঁটি পুনরায় সচল করার পরিকল্পনায় রয়েছে। প্রাথমিকভাবে কিছু সরঞ্জাম সেখানে পাঠানো হয়েছে বলেও সংবাদ প্রকাশ পায়। এসব খবরেই যেন ভারতের কৌশলগত মহলে অস্বস্তি চরমে পৌঁছায়। কিছু প্রতিবেদনে চীনা কর্মকর্তাদের লালমনিরহাট বিমান ঘাঁটি সরেজমিন পরিদর্শনের কথাও উঠে এসেছে, যদিও বাংলাদেশ কিংবা চীন দুপক্ষের কেউই এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু স্বীকার করেনি। তবুও এই অনানুষ্ঠানিক খবরগুলোই ভারতের কৌশলগত মহলে উদ্বেগ বাড়িয়ে তুলছে। এই প্রেক্ষাপটে অনেকে মনে করছেন, ভারতের ভেতর থেকে কার্যত একটি সীমিত যুদ্ধ প্রস্তুতির পর্যায়ে পৌঁছেছে। শিলিগুড়ি করিডোরের কাছাকাছি এলাকায় রাফাল যুদ্ধ বিমান মোতায়েন, ব্রাহ্মোস সুপারসনিক ক্ষেপণাস্ত্র স্থাপন, S-400 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও অন্যান্য অগ্রসর এয়ার ডিফেন্স ইউনিট মোতায়েন, সব মিলিয়ে ভারতের সামরিক তৎপরতাকে অনেকেই অতিরিক্ত প্রতিক্রিয়াশীল ও আক্রমণাত্মক কৌশল হিসেবে ব্যাখ্যা করছেন। বাংলাদেশ সরকার এখনো আনুষ্ঠানিকভাবে চীনের সহায়তায় ঘাঁটি নির্মাণের কোনো তথ্য প্রকাশ করেনি। তবে বিমান বাহিনীর পরিত্যক্ত অবকাঠামো ব্যবহারের পরিকল্পনা থাকাই স্বাভাবিক বলে জানিয়েছেন প্রতিরক্ষা সংশ্লিষ্ট একাধিক সূত্র। দেখুন, লালমনিরহাট হোক আর যে এয়ারবেসই হোক না, যেটা পরিত্যক্ত হয়ে পড়ে রয়েছে বাংলাদেশে, সেটাকে নতুন করে চালু করবে, এর জন্য আমাদের কোনো রকম বাধা বা বিপত্তি কিছু নেই। আমাদের কথা হচ্ছে একটাই যে এই লালমনিরহাটকে তৈরি করার জন্য তারা কেন চীনকে ডাকছে এবং পাকিস্তানের কাছে সাহায্য চাইছে। এতদিন বাংলাদেশে যত কিছু ঘটে গিয়েছে সমস্ত জায়গাতে ভারত বড় একটা ইনভেস্টমেন্ট রেখেছে। ইভেন এমন চলছে যে বাংলাদেশের বিভিন্ন প্রকল্প সেগুলোও কিন্তু আমরা
কন্টিনিউ করছি। আর সেই প্রকল্পগুলো কিন্তু এই ইউনিয়ন সরকার আসার পর থেকেই মানে অবৈধভাবে এসে সরকারে বসলো, বসার পরে এই ধরনের প্রকল্পগুলোকে বাতিল করে দিল, বা কিছু প্রকল্প আমাদের ভারতের তরফ থেকেও বাতিল করা হলো। তাহলে যে এই যে সম্পর্কটা হঠাৎ করে কেন এত বড় চির ধরলো, এত বড় ফাট ধরলো, তার প্রধান কারণটা কি? আজকে বাংলাদেশ তাদের পরিত্যক্ত কি মডিফাই করবে সেটা আমাদের দেখার দরকার নেই, কিন্তু আমাদের শত্রু দেশকে আমাদের ঘরের মধ্যে ঢুকিয়ে দেওয়া। আমরা বলি না যে বাংলাদেশ হচ্ছে আমাদের অ্যাটাচ বাথরুমের মতো একটা দেশ, মানে আমাদের ঘরের মধ্যে একটা বাথরুম রয়েছে, আর সেটা হচ্ছে বাংলাদেশ। আর এই বাথরুমের মধ্যে যদি পাকিস্তান থেকে বা চীন থেকে লোক ঢোকে, তাহলে সেটা কত বড় ডেঞ্জারাস হতে পারে সেটা বাংলাদেশের ভেবে নেওয়া উচিত। আর এই পরিস্থিতি থেকে আমরা বেরিয়ে আসার জন্য কি করতে পারি সেটাও কিন্তু তাদের মাথায় রাখা উচিত। সম্প্রতি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে তত্ত্বাবধায়ক সরকার একটি বেইজিং সফর সম্পন্ন করেছে, যেখানে অর্থনৈতিক ও অবকাঠামো বিনিয়োগ নিয়ে আলোচনা হয়েছে। তবে কোনো সামরিক চুক্তি হয়নি বলেই জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঘনিষ্ঠ মহল। তবুও ভারতীয় মিডিয়া যেন থেমে নেই। নানা প্রতিবেদনে লালমনিরহাটের ঘাঁটি, চীনের উপস্থিতি ও চিকেন স্নেক নিয়ে একের পর এক জল্পনা তুলে ধরা হচ্ছে। বিশ্লেষকদের মতে ভারতের এই অতি সংবেদনশীল প্রতিক্রিয়া দক্ষিণ এশিয়ায় নতুন উত্তেজনার ইঙ্গিত দিচ্ছে। লালমনিরহাটের বিমান ঘাঁটির ইতিহাস অনেক পুরনো। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশরা এটি নির্মাণ করে যুক্তরাষ্ট্র ও ব্রিটিশ বাহিনীর বিমান অভিযান পরিচালনার কাজে ব্যবহার করত। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশরা এটি নির্মাণ করে যুক্তরাষ্ট্র ও ব্রিটিশ বাহিনীর বিমান অভিযান পরিচালনার কাজে ব্যবহার করত। যুদ্ধ শেষে ধীরে ধীরে ঘাঁটিটি অচল হয়ে পড়ে। পরবর্তীতে এটি বাংলাদেশ বিমান বাহিনীর নিয়ন্ত্রণে এলেও দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় ছিল। চিকেন স্নেক বা শিলিগুড়ি করিডোর হল ভারতের মূল ভূখণ্ড ও উত্তর পূর্বাঞ্চলের অর্থাৎ সেভেন সিস্টার্সের মধ্যে সংযোগ স্থাপনকারী মাত্র 22 কিলোমিটারের একটি সরু ভূখণ্ড। এই করিডোরের খুব কাছাকাছি লালমনিরহাট। ফলে ভারত আশঙ্কা করছে এখানে যদি চীনা নজরদারির কোনো সুযোগ স্থাপন করা হয় তবে তা ভারতের জাতীয় নিরাপত্তার জন্য সরাসরি হুমকি হয়ে দাঁড়াতে পারে। এই সিম্পল একটা জিনিস বাংলাদেশ মাথায় রেখেই এই কাজগুলো করছে। দেখুন, এসবগুলো করতে যাবেন না। দেখা যাচ্ছে যে সব আছে, কিন্তু বাংলাদেশ ম্যাপটা আর পৃথিবীর বুকে নেই। আমাদের তার জন্য কিছু করা লাগবে না, তার জন্য না বোমা ফেলা লাগবে, না আমাদের সেনাকে বাংলাদেশের মধ্যে প্রবেশ করতে হবে, কিচ্ছু করা লাগবে না। ভারত থেকে বাংলাদেশে কতগুলো নদী গিয়েছে, আর সেই নদীর মধ্যে কতগুলো নদীর উপর বড় বড় বাঁধ রয়েছে সেটা একবার ভেবে চিন্তা করে দেখে নিন। তারপর এই লালমনিরহাট থেকে হোক আরো বিভিন্ন জায়গায় সেসবগুলো আলোচনা করবেন, সেগুলো পরে দেখে নেবেন। যাই হোক বন্ধুরা, আজকে এই ভিডিওটা আপনাদেরকে দেখালাম। ভিডিওটা দেখার পর আপনাদের কি মতামত অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানাবেন। আপনাদের কাছে ছোট্ট একটা কোশ্চেন করে যেতে চাই যে লালমনিরহাট এয়ারবেস কি আদৌ ভারতের জন্য একটা থ্রেড হয়ে দাঁড়াচ্ছে? অবশ্যই সেটা কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না। আর কে কোথা থেকে লিখছেন সেটাও কিন্তু অবশ্যই বলে যাবেন। আজকের মতো এই ভিডিও এখানে সমাপ্ত করব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।